তারা সিদ্ধান্তহীনতায় ছিল। আসলে তারা তো জানে কি হয়েছে। তাহলে এই মানুষগুলো ধরে রাখবে কেন? রাত ১০ টার সময় দুপুরে ১২:৩০ সময় নেওয়া হলো। আমার ধারণা খুব প্রভাবশালী মহল থেকে সিদ্ধান্তটি যখন এলো যে না তাদেরকে ছাড়া হবে না, তখন মামলা দিয়ে দেওয়া হলো। অনেকে আমাকে বলছেন যে, "আপনি কি কথা বলবেন কিনা আর? বা যেভাবে সাংবাদিকতা করছেন সেভাবে করবেন কিনা? বা আমার নিজের একটি আ পডকাস্টে রয়েছে বা YouTube চ্যানেল রয়েছে, সেখানে কথা বলার চেষ্টা করি। সেটি কন্টিনিউ করবেন কিনা?" অবশ্যই কন্টিনিউ করব। কিন্তু পাশাপাশি এটুকুও আ honestly বলতে চাই, এক ধরনের অদৃশ্য চাপ আগে যেমন ছিল, সেটি তো আরো বেড়েছে। অদৃশ্য চাপের মাত্রাটা আরো বেড়েছে। আ সেই চাপ সামলানোটা কারো পক্ষে সম্ভব হয়, কারো পক্ষে সম্ভব হয় না। আপনি দেখবেন যে আওয়ামী লীগের সময় যারা গুমের শিকার হয়েছেন, তারা কিন্তু বেরিয়ে এসে বা প্রকাশ্যে এসে কোন কথা বলত না। সাইলেন্ট হয়ে যেত। একেবারে সাইলেন্ট হয়ে যেত। তো শাসক গোষ্ঠী তো এটিই চায়। চাপ সৃষ্টি করে মুখ বন্ধ করে রাখা। এটিই তো তাদের উদ্দেশ্য। এখন আ যদি আপনাদের সহযোগিতা পাই বা আমি যদি নিজেকে সামলে উঠতে পারি, নিশ্চয়ই আগের মতো কথা বলার চেষ্টা করব বা করব। আগে নানানভাবে নানান ধরনের হুমকি আসতো। এগুলো ওপেন আ রেকর্ড তো রয়েছেই যে আমাকে গ্রেপ্তারের দাবি অনেকে জানাচ্ছিল। অসংখ্য কনটেন্ট করা হয়েছে ১ জন ২ জনের পক্ষ থেকে নয় এবং আমার ব্যক্তিগত পেশাগত জীবন নিয়েও অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছে। যদিও সেগুলো established হয়নি। এখন এব তারা নানান ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। আমি কোথায় সাংবাদিকতা করেছি, আদৌ সাংবাদিক কিনা? কখনো বলে আমি অমুক প্রতিষ্ঠানের পিয়ন ছিলাম, কখনো বলে অমুক প্রতিষ্ঠানে ভিডিও এডিটর ছিলাম। আমি পিয়ন, ভিডিও এডিটর কাউকে ছোট করতে চাই না। কিন্তু যা আমি ছিলাম না, সেগুলো বলার চেষ্টা করা হচ্ছে। এবং গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে দিনের পর দিন। YouTube এ নানান ধরনের লোকজন এসে এসব কথা বলা শুরু করল। আমার ব্যাংক ব্যালেন্স কত আছে, কোত্থেকে টাকা আসে, ভারত থেকে টাকা আসে কিনা, আমি রয়ের এজেন্ট কিনা। এখন বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি না রয়ের এজেন্টদের দেখতে খুব ইচ্ছুক। তারা দেখতে কেমন? তাদের আকৃতি কেমন? হ্যাঁ? মানে এমন একটা অবস্থা কিছু বললেই সরকারের বিরুদ্ধে কিছু মানে সরকার বিরুদ্ধে তো না, আমরা বিরুদ্ধে কিছু বলতে চাই না। দোষ ত্রুটি বা যেখানে অসঙ্গতি সেই সমালোচনাগুলো করতে চাই। এখন সমালোচনা করলেই যদি রয়্যাল এজেন্ট বানিয়ে দেয়া হয়, অ্যা এরকম গত ১৪-১৫ মাসে অনেকে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এখন বিষয় হচ্ছে যে এগুলো ডাজন্ট ম্যাটার। আ বিষয়টা হচ্ছে যে কাজ করতে গেলে নানান ধরনের বাধা আসবেই। তবে একেবারে চূড়ান্তভাবে যে আঘাতগুলো আসে, আমি মনে করি তার একটি ধাপ এই যে আমাকে আটক করা হলো। তার কারণ যারা আটক করলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু আমাদেরকে ডিবি অফিসে নিয়ে বা কিছু লোককে যে শাহবাগ থানায় রাখা হলো ধরে নিয়ে, তারা সিদ্ধান্তহীনতায় ছিল। আসলে তারা তো জানে কি হয়েছে। তাহলে এই মানুষগুলো ধরে রাখবে কেন? রাত ১০ টার সময় দুপুরে ১২:৩০ সময় নেওয়া হলো। আমাকে অন্তত ডিবি অফিসে নেওয়া হলো, আমাকে প্রফেসর কার্জনকে, আরো ২ জন মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সাহেবকে। রাত পৌনে ১০টা পর্যন্ত তারা এক ধরনের সিদ্ধান্তহীনতায় ছিল। যখন আমি জানি না কে বা কারা নিঃসন্দেহে শক্তিশালী কোনো জায়গা থেকে বা সরকারের খুব আমার ধারণা খুব আ প্রভাবশালী মহল থেকে অ্যা সিদ্ধান্তটি যখন এলো যে না তাদেরকে ছাড়া হবে না, তখন মামলা দিয়ে দেওয়া হলো। অতএব আপনি বলছেন যে এটি স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করবে? প্রভাব তো অবশ্যই বিস্তার করবে। এই আশঙ্কা তো থেকেই যায়। যদি সাংবাদিকতা করতে হয় তাহলে আপনাকে লক্ষ্য নিয়েই করতে হবে, ডিটারমিনেশন নিয়েই সাংবাদিকতা আসতে হবে। যদি মনে করে কেউ যে না আমার একটা চাকরি দরকার, চাকরি করছে তাদের সাংবাদিকতায় আসার দরকার নেই। আর যদি সাংবাদিকতা আসতে হয় এগুলো মেনে নিয়েই আসতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। সাংবাদিকদের সেলারি নিয়ে তো নানান ধরনের কথা হয়, তাই না? এখন যখন কোনো সাংবাদিক, আমি সবার কথা বলছি না, হলুদ সাংবাদিকতায় জড়িয়ে পড়ে, আ ইলিগাল মানি আর্নিং এর দিকে ঝুঁকে পড়ে, তখন ব্যক্তিগত আলাপচারিতায় অনেকে বলে, "ভাই কি করব? বেতন তো নাই।" তো বেতন নাই তোমার এই কাজ করার দরকার নেই। তুমি অন্য কাজে যাও। বেতন কম এজন্য ওইগুলোকে জায়েজ করতে হবে, এটা মনে করার কোনো কারণ নেই। সো আমি বলব সেটি চাপ হোক, সরকার যে সরকারই হোক না কেন সেই সরকারের রক্তচক্ষু হোক কিংবা সেলারি কম বলি, আ এইগুলোকে মেনে নিয়েই সাংবাদিকতা আসতে হবে। এবং আপনি বলছেন যে তাহলে নতুনরা কি করবে? আমার মনে হয় নতুনদের দিকে সবসময় আমরা তাকিয়ে থাকি। তারা অবশ্যই ভালো করবে।